1400 বছরের বেশি সময় আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার হজ করেন। সে সময় ঐতিহাসিক আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন তিনি, যা ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ বলে পরিচিত। নবীজির সময়ের পর থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে ফরজ হজ পালন করে আসছেন বিশ্বের মুসলমানরা। তবে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি বছর হাজিদের সেবার মানে উন্নয়ন ঘটছে। হাজিদের সেবা এবং তাদের সম্ভাব্য সব ধরনের আরাম ও সুবিধা প্রদান করাকে নিজেদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করে সৌদি সরকার। পুরনো দিনের হজের আমল ইবাদতের দৃশ্যের দিকে নজর দিলে বোঝা যায়, আগে হজযাত্রীরা দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতেন, যা খুবই কষ্টসাধ্য ছিল। তৎকালীন যুগের কাফেলা নিয়ে পথ চলার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেন। অনেকে বিভিন্ন পশুর পিঠে চড়ে হজের সফরে বের হতেন। বর্তমানে হাজিরা বাসে চড়ে সহজেই মিনায় যেতে পারেন, কিন্তু পূর্ববর্তী যুগে মিনাতে যেতেও কষ্ট করতে হতো হাজিদের। অতীতের হজযাত্রায় জীবনের ঝুঁকি নিয়ে বের হতেন হজযাত্রীরা। তাদের দীর্ঘ পথ পায়ে হেঁটে সফর করতে হতো, কখনো প্রখর রোদ, আবার কখনো প্রবল বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হতো। বর্তমান সময়ে হজযাত্রীরা সহজেই মিনায় পৌঁছাতে পারেন। ৮ জিলহজ সকালে তারা মিনায় পৌঁছান, সেখানে পুরো দিন কাটান, তাহলিল ও তালবিয়া পাঠ করেন। এক কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের চেষ্টা করেন তারা। এরপর ৯ জিলহজ তারা আরাফার ময়দানে অবস্থান করেন, সেখান থেকে মুজদালিফায় গিয়ে রাত অতিবাহিত করেন। এরপর ১০ জিলহজ আবার মিনায় যান, সেখানে জামারার শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এরপর ধারাবাহিকভাবে পশু কোরবানি করে চুল কাটেন। তাওয়াফে জিয়ারত বা হজের ফরজ তাওয়াফ করে সাফা মারওয়া সাই করেন হাজিরা। সেলাইবিহীন শুভ্র কাপড় পরে ৮ জিলহজ শুক্রবার সকাল থেকে মূল আনুষ্ঠানিক হজ শুরু করেছেন হাজিরা। এবার বাংলাদেশ থেকে ৮২,৭৭২ হাজি হজে যাত্রা করেছেন। এবছর আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিয়েছেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের বিন হামাদ বিন মুআক্কাল আল মুআইকিরি। তার দেওয়া সেই খুতবার বাংলা অনুবাদ করেন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৪ বাংলাদেশি শিক্ষার্থী। বাংলা ছাড়াও ৫০টি ভাষায় অনুবাদ করা হয় হজের খুতবা। মাহমুদ সোহেল, কালবেলা।